যে স্টুডেন্ট যারা গত পর্ব দেখেছো, আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। সেটা হচ্ছে যে ইউনিট 2 এর এবং লেসন 4 এর যে আমরা প্রথম পার্টটা নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছিলাম, দ্য হুইল অফ সাইক্লোন। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এটারই আরেকটা অংশ নিয়ে। অর্থাৎ আগে আমরা আলোচনা করেছিলাম পেজ নাম্বার ছিল 17, আজকে আলোচনা করব পেজ নাম্বার 18। অর্থাৎ এটা বড় একটা প্যাসেজ, আমি আগে বলেছি, এজন্য আমরা এটাকে দুটো অংশে দুটো পার্টে ভাগ করেছি। তো আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পার্ট আছে অ্যাক্রস দ্য স্ট্রিট লে এ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। তো ওই যে আমরা দেখেছি যে লেখক যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ওই রাস্তার দুই পাশে বড় বড় প্রশাসনিক ভবন রয়েছে। লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হচ্ছে প্রশাসনিক ভবন। I sprinted over and headed towards what seemed to be an entrance. যে আমি যখন ওই ঘূর্ণিঝড়ের মাত্রা বা ঝড়ের মাত্রা বেড়ে যাচ্ছিল, তখন আমি কি করছিলাম, একটা দরজা দিয়ে বা একটা এন্ট্রান্স মানে হচ্ছে দরজা, প্রবেশদ্বার দিয়ে আমি ঢোকার চেষ্টা করেছিলাম। বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোরস ওয়ার শাট। কিন্তু সামনে যে ছিল গ্লাস করা কাচের দরজা, সেটা বন্ধ করা ছিল। শাট মানে দরজা। অ্যান্ড এ স্মল ক্রাউড স্টুড হার্ডেলড আউটসাইড। এর বাইরে কয়েকজন মানুষ গাদাগাদি করে দাঁড়িয়েছিল। ইন দ্য শেল্টার অফ অ্যান ওভারহ্যাং। যে এখানে উপরে কিছু একটা চালার মতো ছিল, তার নিচে কিছু লোক গাদাগাদি করে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ নো রুম ফর মি দেয়ার। তো এখানে জায়গাটা ছিল খুবই ছোট, তাই ওইখানে আমার থাকার মতো বা দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। সো আই র্যান অ্যারাউন্ড টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। তাই আমি বিল্ডিং এর সামনে দিয়ে দৌড়াচ্ছিলাম। স্পটিং এ স্মল ব্যালকনি, আমার হঠাৎ একটি ছোট্ট একটা ব্যালকনি আমার চোখে পড়লো। আই জাম্পড ওভার দ্য প্যারাপেট অ্যান্ড ক্রাশড অন দ্য ফ্লোর। আমি কি করলাম, প্যারাপেট মানে প্রাচীরের উপর যে ছোট দেয়াল ছিল, দেয়ালের উপর দিয়ে লাফ দিয়ে অপর পাশে গিয়ে পড়লাম এবং ক্রাস্ট মানে হচ্ছে হামাগুড়ি দিতে লাগলাম ফ্লোর দিয়ে। দ্য নয়েজ কুইকলি রোজ টু এ ফ্রানজিড পিচ। এখানে যে শব্দটা হচ্ছিল, এটা একেবারে ভয়াবহ মাত্রা ধারণ করলো। অ্যান্ড দ্য উইন্ড বিগান টু টাগ ফিয়ার্সলি অ্যাট মাই ক্লোথ। এবং বাতাসের তীব্রতা এত বেশি ছিল যে আমার কাপড় চোপড় টেনে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। স্টিলিং এ গ্লান্স ওভার দ্য প্যারাপেট। আমি কি করলাম, এক নজরে ওই প্যারাপেট বলতে প্রাচীরটার দিকে তাকালাম। আমি দেখলাম, টু মাই অ্যাস্টনিশমেন্ট, আমি অবাক হয়ে দেখলাম, দ্যাট মাই সারাউন্ডিংস হ্যাড বিন ডার্কেন্ড বাই এ চার্নিং ক্লাউড আর ডাস্ট। যে চারদিক ময়লা আবর্জনা এবং মেঘে আমার চারপাশে একেবারে অন্ধকার হয়ে এসেছিল, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল। ইন দ্য ডিম গ্লো, মৃদু আলোতে, দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম অ্যাবভ, আমার সামনে কিছু একটা জলজল করতেছিল। শাইনিং মানে জলজল করা, ডিম গ্লো মানে হচ্ছে অনুজ্জ্বল আলো। I saw an extraordinary panoply of objects flying past: bicycle, scooter, lamppost, sheet of corrugated iron. যে দেখতে পেলাম যে বাইসাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট এগুলো কি হচ্ছে, উড়ছে বাতাসে। এবং লোহা, করুগেটেড আয়রন মানে হচ্ছে বাঁকানো লোহা, দলা হয়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ইভেন এন্টার টি স্টল, এমনকি পুরো একটা চায়ের দোকান বাতাসে উড়ে যাচ্ছে এবং ঘুরপাক খাচ্ছে। ইন দ্যাট ইনস্ট্যান্ট, যে স্বল্প সময়ের মধ্যে, গ্র্যাভিটি মানে হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি, itself seemed to have been transformed into a wheel। মনে হচ্ছিল গ্র্যাভিটি, মধ্যাকর্ষণ শক্তি চাকায় পরিণত হয়েছে এবং সবকিছুই ঘুরছে। আপন দ্য ফিঙ্গার ট্রিপ অফ সাম আননোন পাওয়ার, মনে হচ্ছে যে কোনো একটা অদৃশ্য শক্তির আঙ্গুলের ইশারায় সবকিছু ঘুরছে। I buried my head in my arms and lay still। আমি আমার মাথা আমার বাহু দিয়ে ঢেকে রাখছিলাম এবং শুয়েছিলাম, এখনো শুয়েছিলাম। মুমেন্টস লেটার, কিছুক্ষণ পরে, দ্য নয়েজ ডাইড ডাউন, শব্দ কমে গেল। অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান ইয়ারি সাইলেন্স, এবং সবকিছু একটা ভুতুরে নীরবতা শুরু হয়ে গেল। চারিদিকে শব্দ থামার পরে একেবারে অদ্ভুতভাবে সব নীরবতা শুরু হয়ে গেল। ইয়ারি সাইলেন্স মানে হচ্ছে ভুতুরে নীরবতা। হোয়েন অ্যাট লাস্ট, অবশেষে, আই ক্লাইম্বড আউট অফ দ্য ব্যালকনি, আমি ব্যালকনি বেয়ে উঠলাম। I was confronted by obscene devastation। আমি দেখলাম, আমার মুখোমুখি হলাম একেবারে ধ্বংসাত্মক জিনিসের মুখোমুখি হলাম। such as I had never before beheld, এর আগে যেটা আমি কখনোই এর পূর্বে দেখিনি।
বাসেস লে ওভারটার্ন, দেখতে পেলাম রাস্তার উপরে যে বাসগুলো ছিল সেগুলো উপর হয়ে পড়ে আছে, ওভারটার্ন মানে উপর হয়ে পড়ে থাকা। স্কুটার সেট পিয়ার্স অন ট্রি স্টপ ট্রি টপস, এবং যে স্কুটার ছিল রাস্তায় সেই স্কুটারগুলো গাছের মাথায় গিয়ে বিদ্ধ হয়ে রয়েছে, গাছের মাথায় ঝুলে রয়েছে। ওয়ালস হ্যাড বিন রিপড আউট অফ বিল্ডিং, যে বিল্ডিং এর দেয়ালগুলো মাটি থেকে উঠে গিয়েছে। এক্সপোজিং ইন্টেরিয়র ইন হুইচ সিলিং ফ্যান হ্যাড বিন টুইস্টেড ইনটু টিউলিপ লাইক স্পাইরালস, এবং সিলিং ফ্যানগুলো ভেঙে চুরে ফুলের মতো ছুটে গিয়েছে, যেমন ফুলের পাপড়ি ছুটে যায় ওইভাবে ছুটে গিয়েছে। দ্য প্লেস হোয়ার আই হ্যাড ফার্স্ট থট টু টেক শেল্টার, যেখানে আমি প্রথমে আশ্রয় নিতে গিয়েছিলাম, মানে যে আশ্রয়টা পেলাম না। দ্য গ্লাস ফ্রন্টেড ডোর, যে গ্লাসের কাচের যে দরজা, হ্যাড বিন রিডিউস টু এ জাম্বেল অফ জ্যাকড ডেব্রি, সেগুলো ভেঙে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। দ্য প্যান্স হ্যাড শ্যাটার্ড অ্যান্ড মেনি পিপল হ্যাড বিন ওন্ডেড বাই দি শার্টস, যেখানে সিরামিকের জিনিসপত্র ছিল সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এবং অনেক মানুষ আহত হয়েছে। আই রিয়েলাইজ, আমি বুঝতে পারলাম, দ্যাট I too would have been among the injured had I remained there, আমি যদি ওইখানে থাকতাম ওই মানুষের মধ্যে আমিও হয়তোবা আহত হতাম। I walked away in a daze, আমি কি করলাম, ওখান থেকে উঠে হতবাক হয়ে হাঁটা শুরু করলাম। লং আফটারওয়ার্ডস, তার অনেক দিন পরে, আই এম নট শিওর এক্স্যাক্টলি হোয়েন অর হোয়ার, কোথায় এবং কখন, আই হন্টেড ডাউন দ্য টাইম অফ ইন্ডিয়াস নিউ দিল্লি এডিশন অফ মার্চ 18, অনেক বছর পরে আমি এই টাইম অফ ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়া ভারতের একটা পত্রিকার নাম, ওইখানে নিউ দিল্লি এডিশনে আমি 18 মার্চের একটা খবর দেখতে পেলাম। অ্যান্ড আই স্টিল হ্যাভ দ্য ফটোকপিস আই মেড অফ ইট, এবং আমি এটা একটা ফটোকপি করে রেখেছিলাম। অর্থাৎ ওই পত্রিকায় ওই ঘূর্ণিঝড়ের ওই সাইক্লোনের ধ্বংসাত্মক যে কার্যক্রম হয়েছিল সেটার বর্ণনা রয়েছে। 30 ডেড, 30 জন মারা গেছিল, সাইজ দ্য ব্যানার হেডলাইন, হেডলাইনে লেখা 700 হার্ড অ্যাজ সাইক্লোন হিটস নর্থ দিল্লি, অর্থাৎ এটা ছিল ওই পত্রিকাটার হেডলাইন, যেখানে লেখা ছিল 30 জন নিহত এবং 700 আহত হয়েছে।